আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো চিকেন রোল। সামনে আসছে রোজা। রোজার আগেই চিকেন রোলগুলো বানিয়ে ফ্রিজিং করে রেখে দিলে ইফতারের সময় সহজেই কিন্তু ভেজে খাওয়া যাবে। তখন আর কোনো ঝামেলা হবে না। আজকের এই চিকেন রোল রেসিপিটা আমি একদমই কম মশলায় তৈরি করে নেব। ছোট বাচ্চারাও যাতে এই রোলগুলো খেতে পারে। ইফতারের আগে এরকম রোল বানিয়ে রেখে দিলে ইফতারের সময় ভেজে নিলে এবং ইফতারের আগে বাচ্চাদের হাতে ধরিয়ে দিলে ওরাও কিন্তু ইফতারের সময় কোনো ঝামেলা করে না। চিকেন রোল তৈরি করার জন্য প্রথমেই পুরটা তৈরি করে নিতে হবে। আর পুর তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কেজি চিকেন কিমা, সাথে বড় সাইজের একটি পেঁয়াজ। প্রথমেই প্যানে অল্প পরিমাণের তেল দিয়ে পেঁয়াজ এবং 2টি মরিচ দিয়ে দিয়ে দিব আদা রসুন পেস্ট এবং আমার স্বাদ মতো লবণ, সাথে দিব 2-3টি তেজপাতা দিয়ে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব যেই কিমার মাংসটা, সেগুলো পুরোটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। যখন মিক্স করা হয়ে যাবে তখন দিয়ে দিব 1 চামচ মিক্স মশলার গুঁড়া। মিক্স মশলা এটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। নানা রকমের মশলা একসাথে বেজে তারপর গুঁড়া করে নিয়েছি। মশলা দিয়ে মিক্স করার পরে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ঢাকনা খুলে আবারও মিক্স করে নেব। অল্প পরিমাণের মাংস থেকে পানি উঠে গেছে। এখন আবারও মিক্স করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে যাচ্ছে। পুরোটা কিন্তু তৈরি হয়ে গেল। পানি একদমই শুকিয়ে নিতে হবে। যখন দেখব পানি একদম শুকিয়ে গেছে তখন চুলার আঁচটা বন্ধ করে দিব এবং পুরটা তৈরি হয়ে গেছে। এখন অন্য একটা পেলাতে তুলে নেব। চিকেন রোল তৈরি করার জন্য এই শিটগুলো নিয়েছি। এটা দিয়েই আজকে চিকেন রোল তৈরি করে নেব। তবে আপনি চাইলে কিন্তু ঘরেও খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তবে এই শিটগুলো দিয়ে তৈরি করে নিলে যদি ফ্রিজে রাখা থাকে তাহলে কিন্তু বানানোর 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিতে হবে। ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করে রেখে দিলে খুব সহজেই শিটগুলো উঠে আসবে। এখানে একটি ডিম ফেটে নিয়েছি। ডিমের সাথে 1 চামচ ময়দা দিয়ে মিশিয়ে নিব, তাহলে একটু ঘন হয়ে আসবে। যখন আমি রোলগুলো তৈরি করব, রোলের চারপাশে 1 চামচ বা অল্প পরিমাণের দিয়ে দিব। তখন আর যখন রোলগুলো ভাজতে যাব তখন আর ছুটে আসবে না। শিটগুলো 10 মিনিট আগে বের করে রেখেছিলাম বলে সুন্দর মতোই উঠে আসছে। এখন একটা শিটের ওপরে আমি 2 চামচ পুর দিয়ে তারপরে রোলগুলো তৈরি করে নেব। অনেকেই অনেকভাবে অনেক সাইজেরগুলো পছন্দ করে। অনেকে
একটু ছোট সাইজ পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে একটু বড় সাইজ। আমি আমার পছন্দ মতো সাইজগুলো বানিয়ে নিব, তবে আপনিও আপনার পছন্দ মতো সাইজ করে বানিয়ে নিতে পারেন। এই শিটগুলো দিয়ে কিন্তু যে কোনো ধরনের সমোচা বা রোল সব কিছুই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। একে একে কিন্তু সবগুলি রোলই বানানো হয়ে গেল। এখন এখান থেকে আমি কিছু রোল ভেজে নেব এবং বাকি সবগুলো রোলই আমি ফ্রোজিং করে রেখে দেব। ফ্রোজিং করে রাখার জন্য এভাবেই একটা ডিশে তুলে তারপরে একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিতে হবে। একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিলে তখন ফ্রিজে রাখলে একটার গায়ে আরেকটা লেগে থাকবে না। যখন দেখব একটু শক্ত হয়ে গেছে তখন ফ্রিজ থেকে তুলে তারপরে একটা প্যাকেটিং করে রেখে দেব। 2 ঘন্টা বা 3 ঘন্টার মতো রাখলেই কিন্তু শক্ত হয়ে যাবে। এখন প্যানে তেল দিয়ে তেল গরম হওয়ার পর 4-5টি রোল একই সাথে দিয়ে দিলাম। এখন একটু ব্রাউন কালার করে ভেজে নিব। যখন দেখব তেল গরম হয়ে আসছে তখন কিন্তু ফুল গরম হওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। আর মিডিয়াম আঁচে রেখে দিলে রোলের ওপরের যে কালারটা সেটা খুব সুন্দর মতো কালার হয়ে আসবে। আর বেশি তাপে ভেজে নিলে কিন্তু ওপরে পুড়ে যাবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এরকম সুন্দর একটা কালার করতে চাইলে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই এই রোলগুলো বেজে নিতে হবে। যখন দেখব রোলের এক পাশ ভাজা হয়ে গেছে তখন আরেক পাশও করে দিতে হবে। দুটি পাশ একই রকম করে বেজে নিতে হবে। বিকালের নাস্তার জন্য বা ইফতারের জন্য কিন্তু পারফেক্ট একটি রেসিপি। এই রোল ছাড়া তো আর ইফতার জমবে না, তাই আজই বানিয়ে বেশি করে ফ্রোজিং করে রেখে দিন। আজকের এই চিকেন রোল রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।